সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি যথারীতি। লিঙ্কিতে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিসপত্র, কারণ বাড়িতে একদম বাজার টাজার ছিল না। খুব ধনেপাতা বাটা খেতে ইচ্ছা করছে, জানো তো, এই জন্য একটুখানি নিয়ে এসেছি। আচ্ছা করে একটু ঝাল দিয়ে বাটবো ভাতের সাথে। আর এইখানে হচ্ছে ডিম, এই হচ্ছে আলু, আমি তো বেশি বাজার করি না, তোমরা জানো। শিম আনবো ভেবেছিলাম, শিম পেলাম না, জানো। এই হচ্ছে কাঁচা লঙ্কা, আচ্ছা এই হচ্ছে আদা, বাবা কত আদা দিয়েছে, দেখো কত আদা। এই হচ্ছে আদা, এটা হচ্ছে পেঁয়াজ। আমি এই ছোটো ছোটো পেঁয়াজগুলো আনি, ওই বড়ো বড়ো পেঁয়াজগুলো না একদম না, এগুলো তো মিক্সিতে পেস্ট করে দেবো, কোনো অসুবিধা হয় না, ওই জন্য আমি ছোটো ছোটো পেঁয়াজগুলো এনেছি। আর এনেছি একটা ফুলকপি। ফুলকপি খাওয়া কিন্তু আমার বারণ, জানো, তাও এনেছি, কারণ বছরে তো বছরের জিনিস তো খেতেই হবে বলো, তো সেই কারণে। আর এনেছি একটু পটল, অল্পই পটল, দেখো তাও পাকা পাকা পটল দিয়েছে মনে হচ্ছে গো। এই পটল আজকেই করে ফেলতে হবে আমার। তো যাই হোক, এই হচ্ছে আমার বাজার। ফুলকপি, পেঁয়াজ, আদা, লঙ্কা, ডিম, পটল, আলু, ধনেপাতা, এই হচ্ছে আমার বাজার। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কি করব ভেবে পাচ্ছি না, তবে পটলটা মনে হচ্ছে করে ফেলতেই হবে, কারণ কী যেন একটা পটলগুলো দিয়েছে, বুঝলে। এই জন্য না ব্লিঙ্কিট থেকে এই পটল মটল নিতে নেই, ওই মানে এমনি মুদিখানার জিনিসটাই ঠিক আছে। কাঁচি কাজে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, জানো, জানি না কোথায়। তো এমন গিঁট দেয়, এই গিঁট খোলা বাবা চারটিখানি কথা না, বাবা রে বাবা, প্রচুর গিঁট, খুলতে পারবো না। তাই ভাবছি একটু আলু পটলের তরকারি করি, কি বলো? হ্যাঁ, একটু আলু পটলের তরকারি করবো আর ধনেপাতা বাটা করবো, আর কি করব, আর কিছু ইচ্ছাও করে না করতে আমার। বাপরে বাপ, এই পটল তো খুলতে পারছি না। চলো রান্নাঘরে গিয়ে কাটি, আর কি করব। আজকে আর কপি করবো না, কপিটা ভাবছি কালকেই করব। আজকে কপি টপি সব তুলে রাখবো, এই পাতাগুলো দিয়ে যা ডাঁটাগুলো দিয়ে যা চচ্চড়ি হয় না গো খেতে, খুব ভালো লাগে খেতে। এই ডাঁটা, কুমড়ো, আলু, শিম সব দিয়ে, মূলো সব দিয়ে একটা চচ্চড়ি, ধনেপাতা দিয়ে কিন্তু আমি কি করতে পারবো? পারবো কি আমি? জানি না বাবা, রেখে দিচ্ছি, ইচ্ছা যখন হয়েছে তো ইউটিউব দেখে দেখে হলেও করতে পারবো, বুঝেছি। ও ভগবান, ফ্রিজে তার জায়গা নেই, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর কি করব বলো তো, আলু পেঁয়াজ তো আর ঢোকানোর কিছু নেই, পটলটাকে কাটি নি, আর কিছু করার নেই। ডিমগুলোকে রেখে দিই। আজকে আর ডিমও খাবো না, কারণ এই কদিন ধরে বিয়ে বাড়ি খেয়েছি তো, ওই জন্য আজকে আর ডিমও খাবো না, একদম প্লেন ধনেপাতা বাটা দিয়েই 90% ভাত খাবো, বুঝেছো। আর দেখি পটলগুলো দিয়ে কি করা যায়, পটলটা উঠিয়ে ফেলতেই হবে। আমার ফ্রিজের মধ্যে যে কি আছে আর কি নেই সে আমি বলতে পারবো না, ইনো থেকে আরম্ভ করে সব আছে, সবই পারে, কিচ্ছু বাদ নেই। তো চলো রান্নাঘরে যাই, ভাত বসিয়েছি, আর পটলটা দেখি একটু আলু পটলের ঝোলই করিনি। কিছু মানে মানে মাংস টাংস একদম খেতে ইচ্ছা করছে না, জানো তো, এই কদিন এত খাওয়া দাওয়া হয়েছে। যদিও আমি মুরগির মাংস খাই না, তোমরা জানোই ভালো করে, মুরগির মাংস হয়েছিল খাইনি। কটা নেব? ধনেপাতা বাটা এই বড় বড় দুটো দিয়ে দিই বলো, এই দুটো ধনেপাতা বাটায় দিয়ে দিই, আর এই দুটো পটলে দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো চলে এলাম রান্নাঘরে এসে আমার না জানলাটা উল্টো দিকে বলে একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, কি করব বলো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই যে পটলগুলো নিয়ে এলাম, তো সেই পটলগুলো কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, আর আলু পটলেরই একটু তরকারি করব আদা জিরে বাটা দিয়ে, আর একটু পাতলা করেই করব।
আর করব হচ্ছে ধনেপাতা বাটা। এর থেকে বেশি কিছু আর আজকে আমার করার ইচ্ছা নেই। তো সেই জন্য দেখো ক্যামেরাটার দিকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, কিন্তু কি করব, সেই মানে জানলার দিকে নিলে পরে না জায়গাটা এত ছোট যে রাখা যায় না ঠিক মতন করে। তো যাই হোক, মিলিয়ে গুছিয়ে তোমরা একটু দেখে নিও, কী আর করবো বলো। তো চলো এগুলো সব কেটে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসব। তবে পটল 4টে দিলাম আর আলু দিলাম 3টে, ছোটো ছোটো আলু তো ওই জন্য। তো দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট। এবার একটুখানি ধুয়ে নিই, আর এই যে লঙ্কা দুটো একটু বোটাগুলো ছাড়িয়ে 2টো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর ওইদিকে আমি মশলাটা তার মধ্যে করে নিয়েছি, আদা জিরে এটা আমি বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এবার দেখো আলু টালুগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে পটল ধুয়ে নিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যা তোমরা তো জানো রান্না করতে, আমার রান্নার পদ্ধতি আর তোমাদের নাই বা দেখালাম। তো যেমনই হোক তেমন করে একটু রান্না করে নিই, বুঝলে, খাবো তো আমি একা, অতএব অত কিছু করতে হয় না, যেমন তেমন করে নিলেই হলো। ভেবেছিলাম সেদ্ধ ভাত করে নেবো, তারপর দেখলাম না, পটলটা এনেই এখন ভুল করেছি, দেখছি সেদ্ধ ভাত আর খেতে পারলাম না, কত আর সেদ্ধ ভাত খাবো বলো। তো যাই হোক করছি। আমার মা আর আমার ছোটো মেয়ে প্রচণ্ড পটল খেতে ভালোবাসে জানো। ছোটোবেলায় কী করতো, আমার শাশুড়ি আলু পটলের তরকারি করে রাখতো, ওর জন্য গ্যাসের তলায় লুকিয়ে রাখতে হতো জানো না, যেখান থেকে পেতো। একদিন রাত্রিবেলায় আলু পটলের তরকারি করে রেখেছে, ও কোন সময় বার করে সমস্ত পটলগুলো খেয়ে নিয়েছে জানো। একটা পটল নেই, শুধু আলু আর ঝোল পড়ে আছে। রাত্রিবেলা আমার শাশুড়ি গরম করতে গিয়ে দেখছে উমা একটাও পটল নেই, কী অবস্থা। আমাকে ডেকে আর আমার বরকে ডেকে বলছে, দেখ কী করেছে, দেখ তোর ছোটো মেয়ে কী করেছে দেখ। তা আমরা তো দেখে হেসে মরে যাচ্ছি, কী আর করবো বলো। আলু পটলের ঝোলের জায়গায় আলুর ঝোল দিয়েই রুটি খেলাম, কী আর করবো, তখন তো আর পটল কিছু করা যাবে না। তো তখন ওইগুলো ওইভাবেই দিলাম। আর দেখো কড়াটা একটু ধুয়ে মেজে নিচ্ছি, কারণ এতদিন তো ইউজ করা হয়নি, যদিও বক্সের মধ্যে ছিল তবুও একটু মেজে মুজে নিলাম। তো মাকড়সা টাকড়সা পোকামাকড় কত কী ওঠে তার তো ঠিক নেই। তো যাই হোক ওটাকে একটু ধুয়ে ঠুয়ে বসিয়ে দিলাম। আর আমার রান্না তোমাদের সাথে শেয়ার করতে যা লাগে না, কি বলবো তোমাদের, তোমরা এত ভালোবাসো আমার রান্না দেখতে, তো সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করি। কিচ্ছু করবো না, শুধু একটু আলু পটলের ঝোল, আর কিচ্ছু না, আর ধনেপাতা বাটা, ব্যাস। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো, তারপর একটু পটলটা ভাজবো, ব্যাস। এই চলে গেলাম আমি হচ্ছে মেশিনটা চালাতে। মেশিন মানে হচ্ছে আমার না বলা ঠলাগুলোও ভুলভাল বলে ফেলছি, বুঝলে তো। আরে চিমনি, তো চিমনিটা চালিয়ে দিয়ে এলাম। আর এইদিকে দেখো আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু ওলটপালট করে দিলাম। আর মিক্সিতে ওই যে বেটে নিয়েছি সেটার মধ্যেই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যখন দেবো তখন একবারেই দিয়ে দেবো তেলের মধ্যে। তো এই আর কি আমার প্ল্যান, বুঝেছো। অত মশলা একবার করে দেওয়া পোষাচ্ছে না, বুঝেছো। যত তাড়াতাড়ি শর্টকাটে রান্না হয় তত কিন্তু রান্নাও ভালো হবে, সময়ও কম লাগবে। তোমরা বোঝো না এই রান্নার কায়দা, তো আমার থেকে রান্নার কায়দাগুলো শিখে নেবে। চটজলদি যা যা রান্না আছে সেগুলো তোমরা আমার কাছে পাবে, কারণ বেশি কষিয়ে বসিয়ে কেটে কুটে অত কিছু রান্না বাবা কী দরকার বলো তো, শরীর খারাপ করে বেশি তেল ঝাল মশলার রান্না, বুঝেছো। তো যাই হোক আজকে কিন্তু বাইরে বেশ রোদ্দুর উঠেছে, কালকে এমন বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো যখন আমি আসছিলাম গীতাদির বাড়ির থেকে তখন মানে মনে হচ্ছিল না যে সত্যি আসি, ভালো লাগছিল না। গীতাদি অনেকবার বলেছিল থেকে যাও থেকে যাও থেকে যাও, কিন্তু আমি আর থাকতে পারলাম না, বাধ্য হয়ে এলাম। নাতনিটার খুব শরীর খারাপ, সর্দি কাশি, তার জন্য আমাকে আসতেই হবে, বারবার কান্নাকাটি করছে। তো দেখো আলু পটল কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আর কালারটা মোটামুটি খারাপ হয়নি, কী বলো তোমরা। জানি না তোমরা আবার কি বলবে যে সমাধি এরম করে করে না, সমাধি ওরম করে করে না, বলো না গো এরকম। জানো তো আমি তো হেভি রান্না করি, আর হেভি রান্না নিজে নিজে খাই, সেই জন্য আমার কাছে সব রান্না ভালো। আমাকে যে যেমন দেবে আমি হাসি মুখে খেয়ে নেবো, বিশ্বাস করো। কিন্তু দুটো জিনিস খেতে পারি না, একটা হচ্ছে গন্ধ, আর একটা হচ্ছে ফ্রিজের 2-3 দিন রাখা তরকারি, আমি একদম খেতে পারি না। এবেলারটা ওবেলা ঠিক আছে, কিন্তু ওই পরের দিন তারপরের দিন এবেলা ওবেলা বাবা না হবে। রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি, এই যে এখানে আছে ভাত, আর এই যে দেখো আলু পটলের তরকারি, আর এই যে ধনেপাতা বাটা। এই হচ্ছে আমার দুপুরের খাবার।
আর এই যে কটা বাসন টাসন ছিল সব মেজে মুজে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার যাই চান করে আসি। আবার নিয়ে চলে এসেছি, এই হচ্ছে ধনেপাতা বাটা, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে হলুদ আর হলুদ বলছি নুন আর তেল দিয়ে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আলু পটলের তরকারি, একদম শুকনো শুকনো। তো এই আমার ভাত, চলো খেতে থাকি। তো চলে এলাম সব কাজকর্ম সেরে, চান করে, জামা কাপড় মেলে, এই জল আর ভাত নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা কিছু খাইনি, তো এখন ঝটপট ঝটপট করে খেতে হবে, বুঝেছো। আর ধনেপাতা বাটা, শীতকাল মানেই আমার হচ্ছে ধনেপাতা বাটা আর বেগুন পোড়া এই হচ্ছে আমার একদম প্রিয় খাবার, ঝামেলাহীন খাবার। তোমরা তো জানোই আমি বেশি ঝামেলা যুক্ত খাবার দাবার বানাতে পারি না। তো চলো নিয়ে নিই, অনেকটাই হয়ে গেছে, দেখি খাই, খেতে খেতে যদি লাগে তখন পুরোটাই নিয়ে নেবো। না গো এতটা লাগবে না, অনেকটাই হয়েছে। এটা হচ্ছে আমার আলু পটল। কি নোংরা হয়ে গেছিলো ঘরদোর জানো, ধুলোতে ভরে গেছিলো, সেই সব আগে ছাঁট দিলাম, পরিষ্কার করলাম। প্রচুর খিদে পেয়ে গেছে গো। আহা, সকালেই আনিয়েছি ব্লিঙ্কিট থেকে, খুব টাটকা দিয়েছে একদম ধনেপাতাটা, কিন্তু পটলগুলো ভালো দেয়নি। আর নেবো না ব্লিঙ্কিট থেকে, বাজার। আহা হা 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 গো, ঝালও হয়েছে সেরকম, লঙ্কাগুলোও সেরকম ঝাল। ওরে বাবা, আমার ধনে পাতা দিয়েই তো পুরো ভাত মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। জানি না আলু পটল দিয়ে খেতে পারবো কিনা। আসলে কী বলতো, আমার যেটা ভালো লাগে আমার সেটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে ইচ্ছা করে। যেমন ইলিশ মাছের তেল, তারপরে হচ্ছে গিয়ে পোস্ত বাটা, তারপরে আরও ওরকম অনেক কিছু আছে যেটা আমার শুধু ওটা দিয়েই সব ভাত মনে হয় খেয়ে নিই, আর কিছু খেতে ইচ্ছা করে না। কিন্তু কী করবো বলো, সহ্য হয়। খেয়ে দিয়ে এখন যাবো একটু ছোটো মেয়ের বাড়িতে, নাতনিটা প্রচণ্ড সর্দি লেগেছে, আর দাদি দাদি নানি নানি করছে, তাই একটু যাবো ওকে দেখতে। এখন বাজে আড়াইটে, খেয়ে উঠেই যাবো। অন্ধকার হয়ে গেলে না হয় আমার বেরোতে ইচ্ছা করে না, জানো না। আর এখন যা ওয়েদার, একটুখানি বাদেই অন্ধকার হয়ে যাবে। আরেকটু নিই, এই আরেকটু করতে গিয়ে দেখা গেলো আমি পুরোটাই খেয়ে ফেলেছি এই দিয়ে, বুঝেছো। না না এরকম করবো না, একটু আলু পটলটা করেছি হাতে করে, একটু তো খাই, তারপর বাকিটা ফ্রিজে রেখে দিয়ে যাবো। খুব ঝাল, খুব ঝাল। দুটো দিয়েছি, তাও লঙ্কা বেশি দিইনি জানো, মাত্র দুটোই দিয়েছি। হাত চেটে না খেলে খাওয়া হয় না বলো। তাই একটু হাত চেটে নিলাম। একটু রোগা হয়ে গেছি বলো, বাবা মোটা হলে কি কষ্ট, খুব কষ্ট গো মোটাদের, যাদের আর কি শরীর স্বাস্থ্য ভারী তাদের সত্যি কষ্ট হয় অনেক, দেখি তো আমাদের বাড়িতেও তো আছে। ঝাল না, তো আমার ধনেপাতা দিয়ে খাওয়া কমপ্লিট। এখনও থাকলো, আমার কালকে দুপুরেও হয়ে যাবে, রাত্রে খাবো না ভাত, কালকে দুপুরে খাবো। এটা হচ্ছে বিয়ে বাড়ির জল। আসার সময় অনেক বোতল বেঁচেছে, অনেক বোতল, মানে একদম ট্রেড সমেত একদম ধরা পড়ে রয়েছে।
তো ওখান থেকে আমাকে একটা বার করে দিয়েছিল ট্রেনে খাওয়ার জন্য, সে ট্রেনে আমি জল খাইনি। দূর বাবা, এই হাতেই নিই, কেউ তো আর খাবে না বলো, আমি যে একা আমারটা খাবো, তো অত এই ঠোকাটা মেনে আর কি হবে। বড়রা কেউ থাকতো বা আদার্স অন্য কেউ থাকতো তাহলে আমি নিতাম না, কিন্তু কেউ যখন নেই, একা একাই খাবো, তাহলে এত এই ঠোকাটা দিয়ে কী করবো। বেশ লাল লাল রং হয়েছে, কিন্তু খেতে গিয়েছে যাই না। আমার একটু না বেশি মেখে খাওয়া স্বভাব, মানে অনেকক্ষণ মাখি আমি। অনেকে আমাকে বলেছে, বাবা তুমি কত ভাত চটকাও। আমরা না মেখে খেতে পারি না, আমার যেন মনে হয় সব জায়গায় তরকারিটা লাগলো না ঠিক মতো, নুনটা লাগলো না ঠিক মতো, ওই জন্য আমি একটু বেশি মেখে 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 খাই। ঠিকই আছে, নুন কম, যথারীতি নুনটা কম, ঝালও কম, ঝালও হয়নি। বলো তাহলে ঝাল না হলে তরকারি ভালো লাগে? লঙ্কা মাখলাম, আর কি করবো। আসলে আলুগুলো মিষ্টি, চন্দ্রমুখী আলু, বাবা। আজকে আনিয়েছি ব্লিঙ্কিট থেকে ছোটো ছোটো আলু, চন্দ্রমুখীরই মনে হয়, নাকি কিসের জানি না, আমিও বলে ফেললাম চন্দ্রমুখী, কিন্তু আমি জানি না, ওগুলো হচ্ছে ছোটো ছোটো আলুর দম খাওয়ার যে আলু, ওই আলু। আর বড়ো বড়ো আলু আনলে না পচে যায় আমার কাছে, কারণ একটা আলুতেই তো আমার খাবার, বাকি আলুর মধ্যে সেই পচে যায়, ভালো লাগে না খেতে। যেমন ছোটো ছোটো আলু এনেছি, 3-4টে করে দিয়ে দিলাম, হয়ে গেল। আর বড়ো আলুগুলো থাকলে নষ্ট হয় বড্ড। ভালো হয়েছে। ধনেপাতা দিচ্ছি এর মধ্যে। কালকে ট্রেনে করে আসার সময় এসির কভারটা কিনেছি, খেয়ে উঠে এসির কভারটা লাগাতে হবে, লাগানো হয়নি গো সকাল থেকে। নুনটা একটু কম হয়েছে, নাহলে তরকারিটা সত্যি সুন্দর হয়েছে। নিজে খাই, নিজেই সুন্দর বলি, তোমরা তো আজ বুঝতে পারছো না, কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। গীতাদি তো বলেছে আমি রান্না করবো, ও খাবে, নাক ছিটকাতে পারবে না বলে দিয়েছি আগে থেকে। যখন আমার রান্না খাবে তখন নাক ছিটকানো চলবে না, বলেছি দোকান থেকে এনে খাওয়াবো, হবে না। ঠিক আছে, একদম কমপ্লিট। এটা পটল নিই, ও যা থাকলো, এই আলু পটলও থাকলো, ধনে পাতাও থাকলো। কালকে আর দুপুরে আমি রান্না করবো না, হ্যাঁ ভাত তো করতেই হবে অবশ্যই, আর তার সাথে একটা ডিম ফিম ভেজে নেবো, ব্যাস খাওয়া কমপ্লিট। বেশি রান্না করতে নেই, শরীর খারাপ হবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার জানলা দরজা বন্ধ করবো, করে জামা কাপড় পরে যাবো একটু নাতনির কাছে, 2:45 বেজে গেছে। তো চলো।